এক দূর দেশের নাম ছিল চন্দ্রপুর। সেই রাজ্যের রাজপ্রাসাদটি ছিল সাদা মার্বেলের, যার চূড়া ছুঁয়ে থাকত নীল আকাশ। চন্দ্রপুরের রাজকুমারী ছিল অপালা। রূপে সে ছিল অপূর্ব, কিন্তু তার আসল সৌন্দর্য ছিল তার মনের দয়ায়। সে গরিবদের সাহায্য করত, অসুস্থদের সেবা করত আর প্রতিদিন প্রাসাদের বাগানে বসে বই পড়ত। একদিন রাজ্যের পাশের পাহাড়ি রাজ্য সূর্যগড় থেকে এক রাজকুমার এল। তার নাম ছিল অরুণ। সে ছিল সাহসী, বুদ্ধিমান এবং ন্যায়পরায়ণ। রাজা তাকে পাঠিয়েছিলেন দুই রাজ্যের মধ্যে বন্ধুত্ব স্থাপন করতে। প্রাসাদে প্রথম দিনই অপালা ও অরুণের দেখা হয়। প্রথম দেখাতেই তাদের মনে অদ্ভুত এক অনুভূতি জাগে, যেন তারা অনেকদিন ধরেই একে অপরকে চেনে। কয়েকদিনের মধ্যেই তারা বন্ধু হয়ে ওঠে। প্রতিদিন সন্ধ্যায় প্রাসাদের বাগানে হাঁটতে হাঁটতে তারা নিজেদের স্বপ্নের কথা বলতো। অপালা চাইত রাজ্যে শিক্ষা ও শান্তি ছড়িয়ে দিতে, আর অরুণ চাইত অন্যায়ের বিরুদ্ধে লড়তে। তাদের ভাবনা এক হওয়ায় ধীরে ধীরে বন্ধুত্ব ভালোবাসায় রূপ নেয়। কিন্তু সুখ বেশিদিন স্থায়ী হলো না। চন্দ্রপুরের এক লোভী মন্ত্রী এই ভালোবাসা মেনে নিতে পারেনি। সে চেয়েছিল রাজকুমারীকে ক্ষমতার লোভে অন্য এক নিষ্ঠুর রাজার সঙ্গে বিয়ে দিতে। সে ষড়যন্ত্র করে অরুণের বিরুদ্ধে মিথ্যা অভিযোগ তোলে এবং তাকে রাজ্য থেকে বের করে দেওয়া হয়। অরুণ ভেঙে পড়লেও হাল ছাড়েনি। সে প্রতিজ্ঞা করল সত্য প্রমাণ করবেই। অন্যদিকে অপালা মনের জোর হারায়নি। সে গোপনে প্রমাণ সংগ্রহ করতে থাকে। প্রজাদের সাহায্যে একদিন সে মন্ত্রীর সব ষড়যন্ত্র ফাঁস করে দেয়। রাজসভায় সত্য প্রকাশ পায়। লোভী মন্ত্রী শাস্তি পায় এবং অরুণকে আবার সম্মানের সঙ্গে প্রাসাদে ডেকে আনা হয়। রাজা বুঝতে পারেন, ভালোবাসা আর সততাই সবচেয়ে বড় শক্তি। শেষ পর্যন্ত রাজকুমারী অপালা ও রাজকুমার অরুণের বিয়ে ধুমধাম করে অনুষ্ঠিত হয়। পুরো রাজ্য আলোয় ঝলমল করে ওঠে। তারা দুজন মিলে এমন এক রাজ্য গড়ে তোলে, যেখানে ছিল ন্যায়, দয়া আর ভালোবাসা। আর সেই দিন থেকে চন্দ্রপুর শুধু একটি রাজ্য নয়, বরং হয়ে ওঠে ভালোবাসার এক জীবন্ত গল্প।